নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। সুস্বাগতম। আজকে একটা ভিডিও, খুব ভালো ভিডিও নিয়ে এসেছি বলছি। তার আগে বলে দিচ্ছি, আমি একটু মানে অনেক দিন পরই ভিডিও দেওয়া হচ্ছে। কোনো সময় মানে এত অসুবিধা হয়েছে আমাদের, যে ম্যাডাম, অর্থাৎ আপনার যে ম্যাডাম, একটু শারীরিক অসুস্থতা ছিল, তার জন্য হসপিটালাইজও করতে হয়েছিল, তার জন্য যথেষ্ট গ্যাপ হয়ে গেছে, তার জন্য ভিডিও দিতে পারিনি। আপনারা ম্যাডামের জন্য সবাই শুভকামনা করুন, যেন খুব দ্রুত উনি সুস্থ হয়ে ওঠেন। তো জাগিয়ে আজকে ভিডিওটি আরম্ভ করছি। আজকে একটি অর্ডার হয়েছে এক ভদ্রলোকের, আমার এক কাস্টমার বন্ধু, এসটিকে দিয়ে একটা সুপার কোয়ালিটি হোম অ্যাম্পলিফায়ার। প্রথমে একটার পর একটা আসছি, সবই খোলা আছে, অ্যাসেম্বলিং এবং টোটাল তৈরি হয়ে যাওয়ার পর তো একটা ভিডিও দেখাবোই। প্রথমে দেখা মানে দেখছি প্রত্যেকটা পার্টসেই আপনাদের ধ্যান দিতে হবে। প্রথমে দেখুন ট্রান্সফর্মারটা। ট্রান্সফর্মারটা দেখুন, হাতে তোলা খুব মুশকিল। প্রাইমারি সেকেন্ডারি কিন্তু আলাদা করা হয়েছে, এখানে পুরো আইসোলেট করা হয়েছে, ডবল কয়েল, যেগুলো ইম্পোর্টেড ট্রান্সফর্মার করা হয়। এবং দেখতেই পাচ্ছেন প্রচন্ড ভারী পিওর কপার। একমাত্র সোনোডাইন এই টাইপের ট্রান্সফর্মার তৈরি করতো। তো সেম ট্রান্সফর্মার, একদম সোনোডাইনে যা ট্রান্সফর্মার সেম ট্রান্সফর্মার। বরং সোনোডাইন কখনো কখনো এই প্রাইমারি সেকেন্ডারি আলাদা করতো না, একসঙ্গে করতো, কিন্তু আমি আলাদা করেছি। আচ্ছা, যেহেতু এসটিকে 20-0-20 হলে হতো, সেখানে আমি 22-0-22 করেছি। কারণ কি, অরিজিনাল এবং 22-0-22 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, ট্রান্সফারটা আগে বলে ফেলি, 22-0-22 5 অ্যাম্পিয়ার। আর এদিকে অক্স পাওয়ার সাপ্লাই রেখেছি 10-0-10, 12-0-12 আমি রাখি না, কারণ ওইটাই অনেক দাঁড়াবে, তারপরে তাকে আবার ফিল্টার করতে হবে। এই 10-0-10 এসি, এইটাই ডিসি হয়ে যাওয়ার পরে আপনার প্রায় ওই 17-18 ভোল্ট হয়ে যাবে। আর এটা আছে 5 অ্যাম্পিয়ার, কি 5.5 থেকে 6 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ারে আমি ধরলাম। আর এই 5 অ্যাম্পিয়ার এসটিকে দিতে না বলে কিন্তু সেটা ভুল কথা। যদি অরিজিনাল এসটিকে হয় তাহলে কিন্তু আপনারা অনায়াসে 5 থেকে 6 অ্যাম্পিয়ার দিতে পারবেন এবং 24-0-24 অব্দি আরামসে দিতে পারবেন। সেখানে আমি 22-0-22 দিয়েছি। এবং এখানে হচ্ছে আপনার সানবার অরিজিনাল কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে, 4700 এমএফডি 50 ভোল্ট। এখানে প্রায় আপনার 32 ভোল্ট মতো, 30-32 ভোল্ট মতো হয়ে যাবে ডিসি। আর এখানে ফিউজ প্রোটেকশন করা হয়েছে প্লাস মাইনাস পাওয়ার সাপ্লাইতে। আর এইখানে দুটো ফিউজ আছে আপনার স্পিকার প্রোটেকশন হিসাবে, আর কি, মানে স্পিকার শর্ট হয়ে গেলে দুটো ফিউজ, একটা লেফট একটা রাইট। অল কন্ডেন্সার, এই কন্ডেন্সার গুলো প্রায় সমস্ত হচ্ছে কেলটন, খুব ভালো মানের রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে। আর ইনপুট সিগন্যালে আপনারা ডেটা শিটে দেখবেন, ইনপুট সিগন্যালে কিন্তু খুব ভালো ক্যাপাসিটার ইউজ করতে হয়। এখানে আমি ইনপুটে, এই যে ইনপুট একদম সবকটা একদম অরিজিনাল নিচিকন, দেখানো যাচ্ছে কিনা, সম্ভব হচ্ছে কিনা জানা, নিচিকন, অরিজিনাল নিচিকন 10 এফডি 50 ভোল্ট। তো এই পিসিবির কোয়ালিটি দেখুন, দুর্দান্ত। এসটিকে দিয়ে মজা কি, এসটিকে অ্যাকচুয়ালি এসটিকে হচ্ছে মেড ফর অনলি সাউন্ড স্টিরিও অ্যাম্পলিফায়ার। মনোও আছে, এসটিকে মনোও পাওয়া যায়, আবার ট্রিপল চ্যানেলও পাওয়া যায়, 4 চ্যানেলও পাওয়া যায়, সেটা নিয়ে কথা না। কিন্তু এই যে এসটিকেটা ব্যবহার করেছি, এটা জাস্ট স্টিরিও চ্যানেল। এইবারে এসটিকের মজা হচ্ছে এই যে ইনবিল্ডই তো সার্কিট তৈরি, যত ইনবিল্ড বা যত আমরা যে পিটিএইচ পিসিবি করি, বোথ সাইড পিসিবি করি, তাতে কিন্তু রিপেয়ারিং এ হয়তো অসুবিধা হয়, কিন্তু তাতে মজা হচ্ছে কোয়ালিটি কিন্তু অনেক বেড়ে যায়। যতই সার্কিটকে বড় করবেন ছড়িয়ে ছিটিয়ে, তত কিন্তু নয়েজ আসার সম্ভাবনা ম্যাক্সিমাম থাকবে। ফলে কি হচ্ছে, এসটিকে কি হলো, ইনবিল্ট, মানে জন্ম অবস্থা থেকেই ওরা অ্যাম্পলিফায়ারের জন্যই তৈরি, এটা শুধু অ্যাম্পলিফায়ারের জন্য। আমরা যখন বিভিন্ন ট্রানজিস্টার, যেমন 5200 1940, এরকম নানান রকম কয়েক হাজার ট্রানজিস্টার আছে, সেই ট্রানজিস্টার যখন ইউজ করি, সেই ট্রানজিস্টার কখনো সে মসফেট হোক, ফেট হোক, বিজেটি হোক, সেই ট্রানজিস্টার কখনো ইন্ডাস্ট্রিয়াল হিসাবে ইউজ করা হচ্ছে, কখনো পাওয়ার সাপ্লাই হিসাবে ইউজ করা হচ্ছে, কখনো আমরা
অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করছি, কিন্তু এসটিকে অনলি ফর অ্যাম্পলিফায়ারের জন্য ডিজাইন। এই এসটিকে অনলি ফর অ্যাম্পলিফায়ার, আর কোথাও আপনি ইউজ করতে পারবেন না। সুতরাং এসটিকে মানে হোম অ্যাম্পলিফায়ারের জন্য, যারা ধরুন 25+25 আরএমএস বা 30 থেকে 40+40 আরএমএস, 50+50 আরএমএস, মানে এসটিকের মতো জুড়ি ভার, তো সেক্ষেত্রে সেই জন্য এসটিকেই ব্যবহার করেছে এবং অত্যন্ত সুমধুর আওয়াজ। এসটিকে যারা ব্যবহার করেছেন, সোনি তো মানে সোনি তো এক চেটিয়া এসটিকে ব্যবহার করে, এক চেটিয়া এসটিকে ব্যবহার করে। যাকে এগুলো আপনারা জানেন। এবারে আসছি, খুব ভালো মানের হিটসিং ব্যবহার করতে হবে। এর উপরেও আমি একটা হিটসিং লাগাবো। এইটা এইখানে দুটো ক্লাম বানিয়েছি, এইভাবে এটা সেটিং হবে। আর ফ্যানটা দেখুন, ফ্যানটা হচ্ছে সানন কোম্পানির, খুব ভালো কোম্পানির, খুব ভালো কোম্পানির একটা ফ্যান। আমি ভেতর দিকেই হাওয়া দিই, এই লাগবে। আর এখানে হচ্ছে আপনার 3 ইঞ্চি জালি লেগে গেল পেছনে। এইবারে স্পিকার সকেট সম্পর্কে বলছি। স্পিকার সকেট দেখুন বাজারে এইরকম একটা পাওয়া যায়, এইরকম একটা পাওয়া যায়, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য দেখুন। আমি একটা হাতে ম্যাগনেট নিয়েছি, দেখুন বন্ধুরা, আমি এইটা দেখাচ্ছি, দেখুন এই স্পিকার, এই দেখুন। তার মানে কি, এই যে যত কানেক্টর আছে সব লোহার, সব আয়রন মেড। আর এইটা দেখুন একই, এই দেখুন কোন রকম ধরাতে পারছি না, এই দেখুন কোন রকম ধরাতে পারছি না। হ্যাঁ, তবে স্প্রিং গুলো লোহার হয়, স্প্রিং গুলো, এই যে স্প্রিং গুলো লোহার, এরও লোহার, কিন্তু মেন যে এই কানেকশন করবো যেটা, এইটাই রাস্ট পড়ে যায়। কিন্তু এইটা সেটা, কিন্তু এইগুলো সমস্ত আপনার কপারের আছে, কোন রকম দেখুন কোন রকম ধরছে না। আর এটা দেখুন, এই বুঝতে পারছেন? তাহলে আপনাকে দোকান চিনে রাখতে হবে, কোন দোকানে ভালো মাল পাওয়া যায় এবং মানে ব্যবহার ভালো। এরকম চাঁদনি অনেক দোকান আছে, ব্যবহার অত্যন্ত খারাপ। যেহেতু আমি সাধারণত আমি কলকাতার চাঁদনি চকের কথা বলছি, কলকাতার চাঁদনি চক থেকে আমি খুব কম মার্কেটিং করি। খুব অসুবিধা হলে তো যেতেই হয়, খুব এমার্জেন্সি পড়লে। কিন্তু কিছু কিছু দোকান আছে ব্যবহার অত্যন্ত খারাপ, মানে কি বলবো আর। তবে কিছু কিছু দোকান আছে ব্যবহারও ভালো এবং জিনিসপত্রও রাখে। আচ্ছা, পট কি ধরনের, আর এই যে পাওয়ার সুইচটা দেখছেন, এইখানে যে পাওয়ার সুইচটা হবে, এইখানে পাওয়ার অন অফ হবে, মেন পাওয়ার অফ। অনেকে একদম অর্ডিনারি সুইচ লাগায়, এই ধরনের সুইচ লাগাতে হবে আপনাকে। অনেকে একদম ওই 5 টাকাওয়ালা সুইচ লাগায়, যার হচ্ছে ওই 6টা পিন। আমার কাছে এই মুহূর্তে আছে, কোথাও চলে ছিটিয়ে, দেখতে হবে। এই ধরনের সুইচ লাগাবেন, এটা খুব মেন অন অফ। অ্যাকচুয়ালি ওইসব সুইচ, এইখানে দেখুন পরিষ্কার লেখা আছে 5 অ্যাম্পিয়ার। আর এসি মানে ডিসিতে যদি ব্যবহার করেন 5 অ্যাম্পিয়ার, এইটা ডিসিতে ব্যবহার না, এসিতেই ব্যবহার হবে। এসিতে 40 অ্যাম্পিয়ার, 250 ভোল্ট, ফার্স্ট ক্লাস সুইচ। আচ্ছা, এ গেল। আর টগর হিসাবে যদি কোনো সুইচ ব্যবহার করতে চান, তাহলে এই ধরনের সুইচ ব্যবহার করতে হবে, সিই। এই ধরনের সুইচ খুব ভালো, এটাও আপনার টোটাল কপারের তৈরি। এইবারে আসছি পট, মানে ভলিউম কন্ট্রোল, বেস টিভিং যেগুলো করবেন, এই ধরনের করবেন। এই মেটাল শ্যাফট হতে হবে। মেটাল শ্যাফট একটু দাম বেশি নেবে, কিন্তু খুব ভালো, খুব ভালো। মানে আপনি এই যে ধরুন, এই যে এলকন মেটাল শ্যাফট কিন্তু খুব ভালো, এই যে এলকনের মেটাল শ্যাফট। আর যদি আপনি এই টাইপের পট ইউজ করেন, এই যে বল বাড়া, এই যে দেখুন এই বল বাড়া, এই বল বাড়া যদি ইউজ করেন, চাইনি, এটাও এটা বল বাড়া না, এটাও এলকনের আছে বল বাড়া। এই যে বল বাড়া যেটা আছে, এই যে কাট 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 কাট, এই বল বাড়া টাক 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 করে, মানে স্টেপিং করছে আর কি, স্টেপার বল বাড়া। এইগুলো কিন্তু একদম চাইনিজ লোডদি মার্কা, একদম ভলিউম কন্ট্রোল। এইগুলো আপনার বাজারে দামও কম, কিন্তু অনেকে বলবেন বল আছে, মানে স্টেপ বাই স্টেপ ঘুরছে, স্টেপার ভলিউম কন্ট্রোল বলে এগুলোকে। তো এ একদম ফালতু, এই টাইপেরই লাগাবেন, একদম এলকনের এরকম লাগাবেন, এলকনের মাল লাগাবেন, একদম দুর্দান্ত দুর্দান্ত। মানে মেন তো আমাদের এই পটেনশিয়াল পট থেকেই কিছুদিন পরে, আর বিশেষ করে বর্ষাকালে তো আর কথাই নেই, ভেতরে ডাস্ট পড়ে যায়। তারপরে হচ্ছে আপনার
ধুলো ময়লা পরে একাকার হয়ে যায়, তাতে কি করে খড়খড় খড়খড় আওয়াজ হয় আর পার্টি আপনাদের কমপ্লেন করবে। আর এখানে বেস্ট টিভির হিসাবে ব্যবহার করছি TL72, কিন্তু এটা লাগানো আছে জাস্ট TL72, কিন্তু আমি এখানে এই তিনটে আইসি খুলে ফেলবো, তিনটে আইসি খুলে বেস লাগাবো, এইখানে লাগাবো হয় 4558, না হলে এনি 5532, এটা ব্যবহার করবেন। তাতে কিন্তু অনেক অনেক ভালো কোয়ালিটি আওয়াজ পাবেন আপনি, অনেক ভালো কোয়ালিটি। আর এগুলো সব বোর্ড থেকে খুলতে হবে, খুলে এইখানে বেস টিভির ভলিউম অনুযায়ী আপনাকে লাগাতে হবে এখানে ভলিউম। আর এইখানে এই যে আপনার যেটা হচ্ছে আসিয়ে ইনপুটে যাবে এই পেছনে, সেইটা কিন্তু আমি বারবার বলছি যে ব্লুটুথ প্যানেল থেকে, আমি একটা ব্লুটুথ প্যানেল দেখাচ্ছি। এই ব্লুটুথ প্যানেল থেকে এইখানে যে অক্স আছে, এই অক্স থেকে কিন্তু আপনারা কানেকশন দেয় হোক একটা অক্স, এরকম দুটো তিনটে অক্সও পাওয়া যায়। যদি কারো চাহিদা মানে ডিমান্ড থাকে যে আপনার কাছ থেকে সেটটা বানাচ্ছেন, তার ডিমান্ড থাকলো যে না আমি এইরকম আমার একটা অক্স হলেই হবে, তাহলে অক্স আপনি এখান থেকেই নেবেন। কোন রকম এইখানে ওই টেপা সুইচ ব্যবহার করবেন না, ট্যাক 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 সুইচ ব্যবহার করবেন না। ওই সুইচও সেডিমেন্ট পড়ে যায়, ময়লা পড়ে যায়, ডাস্ট পড়ে যায়, তাতে কিন্তু ওই একটা চ্যানেল কখনো কানেকশন হচ্ছে, কখনো দুটো চ্যানেলই কানেকশন হচ্ছে না, আবার টেপাটেপি করলে ঠিক বাজছে, আবার করলে ও সব ঝামেলা যত পারবেন হাঁটাবেন, মানে সুইচ ম্যানুয়াল সুইচ যত পারবেন ঝামেলা হাঁটাবেন, তাতে কিন্তু আপনার সেট কোয়ালিটি অনেক ভালো হবে। আর কাস্টমার যদি এবারে বাই চান্স ফোনও চায় তো ফোনও করে দেওয়াই যাবে। এইবারে আপনাদের তো পট দেখালাম, এটাও দেখালাম, তো ট্রান্সফর্মার দেখালাম। আচ্ছা এইখানে হচ্ছে এটা কিন্তু ডুয়াল পাওয়ার সাপ্লাইতে চলবে, এর আগের কোনো ভিডিওতে আমি বহুবার দেখিয়েছি। +15 ভোল্ট -15 ভোল্ট গ্রাউন্ড, এই 10010 এখানে আসবে। এখানে আরো দুটো ডায়োড লাগাতে হবে। এখানে আগে আমি দুটো ডায়োড দিয়ে রেকটিফিকেশন করে, দুটো কন্ডেন্সার দিয়ে ফিল্টার করে 7812 দিয়ে এটা ফ্যানের জন্য নিয়েছি। এবার আরো দুটো কন্ডেন্সার দিয়ে টোটাল ব্রিজ হবে, দিয়ে কি করব নেগেটিভ পজিটিভ দুটো পাওয়ার সাপ্লাই বার করব, সেখানে আবার দুটো কন্ডেন্সার দিয়ে ফিল্টার হবে, এবং 7815 এবং 7915 দিয়ে আমি কি করব এই বেস টিভির ফ্রিতে নিয়ে আসবো। নিয়ে আসলে একদম পারফেক্ট বাজবে, একদম যেমনি বেস তেমনি টেবিল, আর তেমনি হচ্ছে আপনার এখান থেকে মিডও বার করা যায় আর লাউডনেসও বার করা যায়। সেটা আমি যখন এটা ফিনিশিং করব একদম টোটাল, সেইটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর ফ্যানটা তো এই লাগলো, আর হিট সিংটাকে এখানে ফুটো করে রেখেছি দেখুন বন্ধুরা। এইখানে আমি আরো একটা চওড়া হিট সিং লাগাবো। এইখানে কিন্তু ডবল হিট সিং অলরেডি আছে, এইখানে দেখুন খুব খেয়াল করে, এখানে একটা পাত আছে হিট সিং, তারপরে এটা লাগিয়েছি, এরপরেও এর উপরে একটা হিট সিং লাগাবো। আর আইসিটা বারবার দেখবেন যখন আপনারা টাইট দিচ্ছেন যেন এইখানে কোনো রকম গ্যাপ না থাকে। হিট সিঙ্কের থেকে এইখানে অবশ্যই হিট সিঙ্ক কম্পাউন্ড ইউজ করবেন, এবং এইখান থেকে এটা কোনো রকম যেন গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে কিন্তু ওই আপনার হিট সিঙ্কের প্রবলেম হবে, হিটটাকে ঠিক মতো সরাতে পারবে না। এটা গেল। আর এর আরেকটা বলছি, এটা বাজারে রেডিমেড ক্যাবিনেট তো জানেন আপনারা যারা অ্যাম্পলিফায়ার বানান যে কি অবস্থা। সবসময় তো আর ওই অ্যাক্রিলিক শীট দিয়ে বানানো সম্ভব না, বা অনেক সময় কস্টিংও মানে যে বন্ধু মানে যে কাস্টমার আপনাকে দিয়েছেন সেই কস্টিং এরও ব্যাপার থাকে। অ্যাক্রিলিকের ক্যাবিনেটের ফ্রন্ট প্যানেলেরই যা দাম, যদি সত্যিকারের ভালো অ্যাক্রিলিক প্যানেল হয় তার দাম খুবই বেশি হয়, এবং তার থেকে সেই দামে আপনি ভেতরের জিনিস আরো ভালো দিন, ভালো বানান, তাতে ভালো হবে। তো এই টাইপের ক্যাবিনেটের প্যানেলটা মানে সামনের ফ্রন্ট প্যানেলটা পেয়েছি। তো এইটাকে আমি কি করব, পুরো আমি আবার রং করব, ম্যাট ফিনিশ করে প্রিন্ট গুলো রাখার চেষ্টা করব। না হলে কি করব, প্রিন্ট সমেত সব উড়িয়ে দিয়ে আবার প্রিন্ট করতে হবে আমাকে, তবে আসল একটা ভদ্রলোকের মতো একটা ফিনিশিং আসবে। আমি জানি না এই ক্যাবিনেট যারা বানাচ্ছে তাদের আমি রুচিকে মানে খুব ধন্যবাদ জানাচ্ছি। এইখানে সবুজ সাদা, তারপরে এইখানে কমলা রং, মানে কি এটা কি করতে যায়? এই ডিসপ্লে লেখার কোনো দরকার আছে? যা ডিসপ্লে ডিজিটাল সাউন্ড প্লাস ইউএসবি পোর্ট, এগুলো কোনো লেখার দরকার আছে? কিচ্ছু সিম্পল। এখানে বেস টিবিল ব্যালেন্স লেখা থাকবে, এখানে ভলিউম লেখা থাকবে,
এবং লেখাগুলো আরো ছোট হবে, এবং আপনার যদি রোমানিয়া হরফ হতো তাহলে খুব ভালো হতো আর কি। তো যাক গিয়ে ডায়ালটা যতটা পারবো আমি চেষ্টা করব এসব মেটাবার, দিয়ে যতটা পারবো ভদ্রলোকের মতো লুকিং করতে। তো সেই ক্ষেত্রে আপনাদের ফাইনাল তো এই ভিডিও আসবেই। আর আজকে কি বলবো, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, খুব তাড়াতাড়ি একটা এর ভিডিও বা অন্য একটা ভালো ভিডিও, কারণ আমার কাছে প্রচুর প্রচুর সেট জমে গেছে। এই মুহূর্তে কেনিউড আছে, ফিশার আছে, টেকনিক্স আছে, তারপরে অনেক আপনার পায়োনিয়ার আছে, অনেক সেট আছে। সেসব ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি নিয়ে আসবো, চেষ্টা করছি। আপনার সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।